আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে হাজির হয়েছে একদম মিষ্টি মিষ্টি আচার। আমের সিজনে এই আচারটা একবার হলে ট্রাই করে দেখবেন। যারা টক খেতে পারে না, ছোট বাচ্চারা, তাদেরকে যদি খিচুড়ির সাথে এরকম একটু মিষ্টি আচার করে দেন তাহলে সহজেই তাদের খাওয়াটা হয়ে যায়। ডাউলের সাথেও অনেক মজা করে খায়, মানে আমার বাচ্চারা খায়, আমি সেই হিসেবে আপনার রেসিপিটা শেয়ার করেছি। মানে মিষ্টি মিষ্টি হবে, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আর তার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি। আমটা আমি আগেই ছেলিয়ে রেখেছিলাম এবং পানিতে সুন্দরভাবে ধুয়েও নিয়েছি। আর এবার আমি এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নেব। এটা চিকনভাবে কাটবেন যেন একটু গলা গলা হয়। বা আপনারা গ্রেটারের সাহায্যে চিকন করে নিতে পারবেন। আমি যে এরকম এতটুকু চিকন করে কেটে নিয়েছি। এটা ডাউলের সাথে বা খিচুড়ির সাথে একদম মজা করে খায় যারা বাচ্চারা, বড়রাও খেতে পারবে, এতটা মানে মজা হয়। হালকা ঝাল কিন্তু মিষ্টিটাই বেশি থাকে, খেতে ভালো লাগে। বাচ্চাদের জন্য পারফেক্ট একটা আচার। অনেক বাচ্চারা তো টক খেতে পারে না আমের, তাহলে আমের যে পুষ্টিগুণটা সেটাও পেয়ে যায়। এই তো আমি এইভাবে এক এক করে সবগুলো কেটে নেব, চিকন করে ঝুরি করে নেব। আর তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো ওই আমের স্লাইসগুলো কেটে নিতে পারবেন, বটির সাহায্যে সুন্দরভাবে কেটে নিতে পারবেন। একটু মোটা হলেও সমস্যা নেই, মানে এমনি একটু গলে যাবে, বেশি করে জাল দিলেই হয়ে যাবে। আমি সবগুলো এরকম চিকন করে ঝুরি করে নিয়েছি এবং ধুয়ে নিব ভালোভাবে, আমগুলো যেন কোনো কষ না থাকে। আমি এবার ধুয়ে নিয়ে এসেছি, এখন লবণ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নেব আমি এক বাটি চিনি। চিনি দিয়ে এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে আমি 1.5 বাটি চিনি দিলাম। এবার এই চিনিতেই আমি সুন্দরভাবে আমটা ভালোভাবে মাখিয়ে নেব। লবণটা মাস্ট দিবেন, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার চিনি দিয়ে খুব সুন্দরভাবে এটা মেখে তারপরে রেখে দিব 1 ঘন্টা। তাহলে চিনির সাথে আর আমগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মাখাতে মাখাতে চিনিগুলো একদম গলে পানি হয়ে যাচ্ছে। এভাবে আমি একটু রেখে দিব। আর ওইদিকে একটু পাঁচফোড়ন ভেজে নিব আমি। ভেজে আমি গুঁড়ো করে নিব এটা। আর এখানে আমি খুব বেশি মরিচ দেইনি, হালকা একটু মরিচটা আমি দিব না, যেহেতু আমার বাচ্চা খাবে তার জন্য। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ইউজ করতে পারেন। এই তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আর ওইদিকে আমার আমটা 1 ঘন্টা পর চলে আসলাম। আমটা মোটামুটি সেট হয়ে গিয়েছে। এবার আমি এইটা পানিসহ, চিনির পানিসহ আমটা আমি একটা প্যানে ঢেলে দিব। এবার আমি এটা এখানে নাড়াচাড়া দিয়ে নিব অনেকক্ষণ, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। চলে আসলাম 10 মিনিট পর। পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমি একদম ভালোভাবে শুকিয়ে নেব। যদি আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নেই তাহলে এটা মানে মাস জুড়ে রেখে খেতে পারবো।
যেহেতু চিনিটা আমি বেশি দিয়েছি, চিনির জলটা ভালো হলে আচারটা অনেক দিন থাকে ভালো। এরকম একটা গলা গলা নরম নরম আচার দিয়ে বাচ্চারা সহজে ডাউল দিয়ে ভাত খেয়ে ফেলতে পারে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আর এই অবস্থায় আমি আচারটা রেখে দিতে পারবো আমি মাস জুড়ে। বোঝা যাচ্ছে যে আমার আচারটাতে কোনো পানি নেই, এই অবস্থায় আমি এটা নামিয়ে ফেলবো। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন এখন এটা আমরা যে কোনো একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারবো। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।